নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, যখন তুমি কষ্ট পাচ্ছ, টাকা আসছে না, যখন জীবন সমস্যায় ভরা এবং তুমি কোনো পথ দেখতে পাচ্ছ না, যখন তোমার ব্যবসা, কারখানা, চাকরি, দোকান ভালোভাবে চলছে না এবং তুমি সর্বত্র ক্ষতির সম্মুখীন হচ্ছ, তখন মাত্র একদিনের জন্য এই একটি প্রতিকার ব্যবহার করে দেখো। কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই দেখতে পাবে যে এটি তোমার জীবনে কতটা অলৌকিক। সম্পদের নতুন নতুন পথ খুলে যেতে শুরু করে, জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং তুমি সুখ ও সমৃদ্ধি খুঁজে পাও। তাহলে আসুন এই বিশেষ প্রতিকার সম্পর্কে জেনে নিই। আমরা প্রায়শই অতিরিক্ত রান্না করি এবং কিছু খাবার থেকে যায়। প্রায়শই শাকসবজি বা ডাল শেষ হয়ে যায়, কেবল রুটিই থেকে যায়। যখন সেই বাসি রুটিগুলো পরের দিন পরিবেশন করা হয়, তখন পরিবারের সদস্যরা এবং শিশুরা সেগুলো খেতে অস্বীকার করে। যদি তোমার বাড়িতে এমনটি ঘটে, তাহলে এই তথ্য তোমাকে অবাক করবে। যদি তুমি এভাবে রুটি খাও, তাহলে কেউ তোমাকে ধনী হতে বাধা দিতে পারবে না। এবং এই উপদেশে আমরা কিছু ভুল সম্পর্কে জানব, যা তোমার পরিবারের মহিলাদের আজই করা বন্ধ করা উচিত, অন্যথায় পুরো পরিবার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। অতএব সম্পূর্ণ তথ্যের জন্য এই ধর্মোপদেশটি শেষ পর্যন্ত শুনতে ভুলবেন না। রান্নাঘরে এই ভুলগুলি কখনো করা উচিত নয়। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি রান্নাঘরের কিছু জিনিসের প্রতি মনোযোগ দেয় না, সে সারা জীবন দারিদ্র্যের মুখোমুখি হয়। পুরো পরিবার এর পরিণতি ভোগ করে। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে বাড়িতে দেবী অন্নপূর্ণা থাকেন, সেখানে সমস্ত দেবদেবী বাস করেন। এমন বাড়িতে সর্বদা শস্য, সম্পদ ও সমৃদ্ধির ভাণ্ডার থাকে। তবে যে বাড়িতে এই ছোট কিন্তু গুরুতর রান্নাঘরের ভুলগুলি ঘটে, সেখানে দারিদ্র্য প্রবেশ করতে শুরু করে। এগুলিকে তুচ্ছ ভেবে এগুলিকে উপেক্ষা করবেন না, অন্যথায় পুরো পরিবার আর্থিক সংকটে ডুবে যেতে পারে। যদি কোনো ব্যক্তি জীবনে সাফল্য চান, তবে সুস্থ শরীরই সর্বোপরি, এবং একটি সুস্থ শরীর তাদের লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। শাস্ত্র অনুসারে যদি আপনার রান্নাঘর পরিষ্কার, পবিত্র এবং সুসংগঠিত হয় এবং এই ভুলগুলি থেকে মুক্ত থাকে, তাহলে দেবী অন্নপূর্ণা খুশি হন এবং আপনাকে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। তাহলে আসুন এই ভুলগুলি অন্বেষণ করি। মনে রাখার প্রথম বিষয় হলো, অনেক মহিলা রান্না করার আগে স্নান করেন না বা হাত পা ধোবেন না। তদুপরি রান্না করার সময় তারা বারবার তাদের হাত বা মুখ স্পর্শ করে এবং তারপর হাত না ধুয়ে রান্না করে। এর ফলে খাবার অপবিত্র হয়ে যায়। এই ধরনের দূষিত খাবার খেলে বাড়িতে রোগ ছড়ায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। যেখানে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন, সেখানে দারিদ্র্য বিরাজ করে। এমন বাড়িতে বসবাসকারী লোকেরা জীবনে অনেক সংগ্রাম করে, কিন্তু সাফল্য অনেক দূরে থাকে। তাছাড়া রাহু এবং কেতুও এই ধরনের পরিবারগুলির উপর নেতিবাচক প্রভাব ফেলে। অতএব রান্না করার আগে সর্বদা স্নান করুন, আপনার হাত এবং পা ভালোভাবে ধুয়ে নিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগ দিন। এটি করার মাধ্যমে দেবী অন্নপূর্ণা গভীরভাবে সন্তুষ্ট হন এবং ঘরে সুখ আসতে শুরু করে। দ্বিতীয়ত, রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে খাবার তৈরি করা হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে যদি রান্নাঘর নোংরা হয়, নোংরা বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মেঝে নোংরা হয়, তাহলে কেবল রাহু এবং কেতুর প্রভাবই বাড়ির উপর পড়ে না, গ্রহগুলিও ক্রুদ্ধ হয়। এমন বাড়িতে উপার্জনকারী তার কাজে বাধার সম্মুখীন হয়, অগ্রগতি থেমে যায় এবং পরিবার ধীরে ধীরে দারিদ্র্যের দিকে পতিত হয়। অতএব রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন এবং মাঝে মাঝে গঙ্গা জল ছিটিয়ে দিন। এতে ইতিবাচক শক্তি আছে এবং দেবী অন্নপূর্ণা সেখানে বাস করেন। তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার সমস্ত প্রচেষ্টায় সাফল্য আসতে শুরু করেছে। তৃতীয়ত, ধারালো জিনিসপত্র, বিশেষত রান্নাঘরে থাকা জিনিসপত্র, ধারালো জিনিসপত্র যেমন অকেজো, পুরানো ছুরি, কাঁচি বা অন্যান্য জিনিসপত্র যা আপনি আর ব্যবহার করেন না, তবুও সেখানেই থাকে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলি নেতিবাচক শক্তি আকর্ষণ করে, ঘরে উত্তেজনা তৈরি করে, দ্বন্দ্বের সৃষ্টি করে এবং মানসিক শান্তিকে ব্যাহত করে। রান্নাঘরে দুটির বেশি ছুরি বা ধারালো জিনিস না রাখার চেষ্টা করুন। অব্যবহৃত জিনিসপত্র সরিয়ে ফেলুন, এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে। চতুর্থত, রান্নাঘরের সামনে কখনো চপ্পল, জুতো, ঝাড়ু বা মোছার জিনিসপত্র রাখবেন না। অনেকেই এটি উপেক্ষা করে এবং রান্নাঘরের দরজার কাছে এই জিনিসপত্র রেখে যান। এটি একটি গুরুতর পাপ বলে বিবেচিত হয়। এটি করলে দেবী অন্নপূর্ণা ক্রোধিত হন এবং সারা বাড়িতে দারিদ্র্য প্রভাব বৃদ্ধি পায়।
চপ্পল, জুতো এবং ঝাড়ু রান্নাঘর থেকে দূরে রাখুন। যেখানে খাবার থাকে সেখানে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অপরিহার্য, অন্যথায় বাড়িতে অশান্তি ও দুর্ভাগ্য বিরাজ করে। 5 নম্বর এবং শেষ, যখন মহিলারা রান্না করেন তখন তারা প্রায়শই স্বাদ গ্রহণের অজুহাতে খাবার উৎসর্গ করেন। এই অভ্যেসটি খুবই ভুল। এটি করলে দেবী অন্নপূর্ণার অসম্মান হয় এবং তার সাথে দেবী লক্ষ্মীও ঘরে অসন্তুষ্ট হন। যখন খাবার রান্না করা হয় তখন কোনো অবশিষ্ট রাখবেন না। আপনি যদি চান একটি ছোট অংশ কোনো অল্প বয়সী মেয়েকে দিন অথবা কোনো পবিত্র স্থানে উৎসর্গ করুন, তারপর খান। এটি শুভ এবং ঘরে শান্তি ও সুখ বয়ে আনে। 6 নম্বর, যদি আপনি বারবার আপনার খাবারে চুল দেখতে পান তাহলে এটিকে কখনোই হালকাভাবে নেবেন না। এটি কোনো তুচ্ছ বিষয় নয়। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে খাবারে ঘন ঘন চুল থাকা রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাবের লক্ষণ। এমন বাড়িতে সমৃদ্ধির অভাব থাকে, টাকা আসলেও তা স্থায়ী হয় না এবং পরিবার সর্বদা দারিদ্র্যের দিকে এগিয়ে যায়। তাছাড়া খাবারে চুল দেবী অন্নপূর্ণার সরাসরি অপমান হিসেবে বিবেচিত হয়। এটি একটি গুরুতর পাপ। এটি খাবারকে অপবিত্র করে তোলে এবং সেই খাবার খেলে পুরো পরিবারের জন্য মারাত্মক অসুস্থতা দেখা দিতে পারে। তাই রান্না করার সময় সর্বদা ভুলপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বিশেষ করে মহিলাদের চুল বেঁধে রান্নাঘরে প্রবেশ করা উচিত যাতে খাবারে চুল না লাগে। এগুলি ছোট জিনিস, কিন্তু এগুলিই দেবীর আশীর্বাদ নিশ্চিত করে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস কখনো রান্নাঘরে রাখা উচিত নয়। এগুলি রাখলে ঘরে নেতিবাচকতা আসে এবং ধীরে ধীরে সমস্যা বাড়ে। প্রথমটি হলো আয়না। আজকাল অনেক মানুষ তাদের ঘর সুন্দর দেখার জন্য রান্নাঘরে আয়না স্থাপন করেন। তবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে রান্নাঘরে আয়না রাখা উচিত নয়, কারণ রান্নাঘরে একটি চুলা থাকে যা অগ্নিদেব, অগ্নির প্রতীক। যদি সেই আগুনের প্রতিফলন আয়নায় দেখা যায় তাহলে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। এটি বাড়িতে ঝামেলা বাড়ায়, আর্থিক অসুবিধার দিকে পরিচালিত করে এবং পারিবারিক সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে। অতএব ভুল করেও এই ভুলটি এড়িয়ে চলুন। আরেকটি জিনিস হলো মেখে রাখা ময়দা। অনেক মহিলা মেখে রাখা ময়দা ফ্রিজে রাখেন শুধুমাত্র পরের দিন সকালে একই ময়দা থেকে রুটি তৈরি করার জন্য। তবে বাস্তু অনুযায়ী এই অভ্যেসটি অনুপযুক্ত বলে মনে করা হয়। মেখে রাখা ময়দা রান্নাঘরে রাখলে রাহু এবং শনির নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। এটি জীবনে জটিলতা, বাধা এবং সমস্যা বাড়িয়ে দিতে পারে। প্রতিবার তাজা ময়দা মেখে ব্যবহার করার চেষ্টা করুন। তৃতীয় জিনিসটি হলো ভাঙা বাসনপত্র। প্রায়শই অতিরিক্ত ব্যবহারের কারণে কিছু বাসনপত্র ভেঙে যায়, কিন্তু মানুষ সেগুলি ব্যবহার করতেই থাকে। বাস্তুশাস্ত্র বলে যে রান্নাঘরে ভাঙা বাসনপত্র কখনো ব্যবহার করা উচিত নয়। এটি পরিবারের সদস্যদের মধ্যে কলহ এবং দ্বন্দ্ব বাড়িয়ে দিতে পারে। ভাঙা বাসনপত্র নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং বাড়ির শান্তি ও সুখকে ব্যাহত করে। এবার আসুন বাসি রুটি সম্পর্কে জেনে নিই। প্রায়শই যখন রুটিগুলি অবশিষ্ট থাকে এবং বাসি হয়ে যায় তখন আমরা সেগুলি ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন যে বাসি রুটি আপনার স্বাস্থ্যের জন্য অলৌকিক কিছু হতে পারে? বাসি রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার হজম শক্তি উন্নত করে। গ্যাস, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করতে এই রুটি খুবই উপকারী। এর মানে হচ্ছে বাসি রুটি আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আর শাস্ত্র অনুসারে যতক্ষণ না খাবার ভোজ্য এবং খারাপ না হয় ততক্ষণ সেটি ফেলে দেওয়া উচিত নয়। খাবারের অসম্মান করলে দেবী অন্নপূর্ণা গভীরভাবে দুঃখ পান। যে কেউ সম্মানের সাথে বাসি খাবার খায় তাকে একজন ভালো মানুষ হিসাবে বিবেচিত করা হয়। মা অন্নপূর্ণা সর্বদা তাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। তবে এটা মনে রাখা উচিত যে যখনই আপনি বাসি রুটি খান বা শিশুদের দেন তখন ভালো করে পরীক্ষা করে দেখুন। যদি রুটিটি ছাঁচে পড়ে বা অবশিষ্ট দিয়ে ঝরে পড়ে তাহলে সেটি খাবেন না। এই ধরনের রুটি বিষাক্ত এবং মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। এবার আমরা একটি শক্তিশালী এবং অলৌকিক প্রতিকার শেয়ার করতে যাচ্ছি যা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে এবং তুমি আপনার জীবনের সুখ, সমৃদ্ধি এবং সাফল্য অনুভব করতে শুরু করবেন। তাহলে আসুন এই প্রতিকারটি বুঝতে শুরু করি। সনাতন ঐতিহ্যে মা গরু, মা গঙ্গা এবং মা গায়ত্রীর পবিত্র ও ধর্মীয় তাৎপর্য অপরিসীম। বিশ্বাস করা হয় যে মা গরুর দেহে ৩৩ কোটি দেবতা বাস করেন। এর অর্থ হল যে কেউ মা গরুর সেবা ও পূজা করেন তিনি স্বয়ংক্রিয়ভাবেই সমস্ত দেবতার আশীর্বাদ লাভ করেন। গরুর সেবা করলে কেবল এই জীবনের পাপ ও দোষই মুছে যায় না, বরং পূর্বজন্মের পাপও মুছে যায়। সকালে যখনই তোমার বাড়িতে খাবার তৈরি হয় তখন তোমার তৈরি প্রথম রুটিটি বের করে খাওয়ার আগে মা গরুকে উৎসর্গ করো। সম্ভব হলে কালো গরুকে খাওয়াও। যদি তুমি কালো গরু খুঁজে না পাও তাহলে সাদা গরুকেও উৎসর্গ করতে পারো। তবে প্রতিদিন তাজা রুটি তৈরি করে প্রস্তুত হওয়ার সাথে সাথে মা গরুকে উৎসর্গ করতে ভুলো না।
যদি তুমি সেই রুটিটি এক পাশে রেখে পরের দিন মা গরুকে উৎসর্গ করো, তাহলে তা বাসি হয়ে যাবে এবং মা গরুকে বাসি রুটি দেওয়া অপবিত্র ও পাপী বলে বিবেচিত হবে। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং যে কোনো কাজ সম্পন্ন করার কথা তা স্থগিত হয়ে যায়, জীবনে বাধা এবং ব্যর্থতা বৃদ্ধি পায়। অতএব প্রতিদিন মাতা গাভীকে তাজা ভালোবাসার সাথে তৈরি রুটি খাওয়াতে ভুলবেন না এবং পরের দিন পর্যন্ত এটি কখনো অখাদ্য রাখবেন না। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মাতা গাভীকে কখনো পচা খাবার খাওয়াবেন না। অনেকেই তাদের বাড়িতে অবশিষ্ট বা নষ্ট ফল এবং শাকসবজি দেখে গরুকে খাওয়ানোর কথা ভাবেন, তবে এটি করা পাপ বলে বিবেচিত হয়। কেবল মাতা গাভীকে খাঁটি সাত্ত্বিক তাজা খাবার খাওয়ান। এখন আরেকটি বিশেষ প্রতিকার আপনার জীবনের দুঃখ দূর করতে সাহায্য করবে। 11টি ময়দার বল তৈরি করুন এবং তাতে হলুদ মাখুন। তারপর মাতা গাভীকে একে একে খাওয়ান। প্রতিটি বল খাওয়ানোর সময় মাতা গাভীর শিং, তার পিঠ এবং তার কপালে ভালোবাসা দিয়ে আঘাত করুন। তারপর তার পা স্পর্শ করুন। এই ছোট্ট কাজের মাধ্যমে আপনার সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে। দুঃখ এবং কষ্টে ভরা সময় ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি প্রবাহিত হতে শুরু করবে। এবং হ্যাঁ, যদি সম্ভব হয় 7 বার মাতা গাভীকে প্রদক্ষিণ করুন। এর ফলে আরও বেশি শুভফল পাওয়া যায়। যখনই আপনি গরুকে রুটি উৎসর্গ করবেন, তখন অবশ্যই তার উপর কিছু একটা রাখতে ভুলবেন না, হয় একটু হলুদ অথবা একটু গুড়। যদি গুড় না পাওয়া যায় তাহলে রুটির উপর একটু ঘি দিতে পারেন। মাতা গরুকে কখনোই সম্পূর্ণ শুকনো রুটি উৎসর্গ করবেন না। এর অর্থ হলো রুটিটি অবশ্যই কিছু দিয়ে লেপা হতে হবে। হলুদ, গুড়, চিনির মিছরি, ঘি যে কোনো কিছু দেবীকে খুশি করে এবং তার আশীর্বাদ আপনার জীবনকে উন্নত করে। তাই যদি আপনি ভক্তি এবং নিয়মিতভাবে এই প্রতিকারটি অনুসরণ করেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর হতে শুরু করবে। আপনি মা অন্নপূর্ণা, দেবী লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাবেন। বিশ্বের কোনো মহিলা রান্নাঘরে রাখা রুটি দিয়ে এই 3টি কাজ করা উচিত নয়। রান্নাঘর হলো ঘরের কেন্দ্রীয় অংশ। সেখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলির মধ্যে একটি হলো রুটি, যা ছাড়া খাবার অসম্পূর্ণ বলে মনে করা হয়। আসুন আমরা আপনাকে বলি যে রান্নাঘরে রান্না করার সময় মহিলারা প্রায়ই অনেক ভুল করেন, যা ঘরে দারিদ্র্য নিয়ে আসে, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একের পর এক শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বাড়ির সকলেই অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সফলতা বাধাগ্রস্ত হয়। রাহু এবং কেতু ঘরে বাস করেন। আসুন আমরা আপনাকে বলি যে মহিলারা প্রায় তাদের রান্নাঘরে রুটি তৈরি করার সময় অনেক ভুল করেন, যার জন্য পরিবারের প্রতিটি সদস্যকে দায়ী করা হয়। রান্নাঘর থেকে নির্গত নেতিবাচক শক্তি তাদের জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। বিশ্বাস করা হয় যে যদি কোনো মহিলা রান্নাঘরে রুটি তৈরি করার সময় এই 3টি ভুল করে, তাহলে তার ধ্বংস হওয়া নিশ্চিত। তাই কোনো মহিলার রান্নাঘরে রুটি তৈরি করার সময় ভুল করেও এই 3টি ভুল করা উচিত নয়। এটি বাড়িতে দারিদ্র্য নিয়ে আসে। তাই আসুন আমরা এই ভুলগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমত, আমরা আপনাকে বলি যে মহিলাদের জানা উচিত যে 3টি রুটি শিশু, বার্ধক্য বা বয়স্ক কাউকেই এক থালায় পরিবেশন করা উচিত নয়। কেউ মারা গেলে 3টি রুটি বের করে আনা হয়। এর অর্থ হলো মৃত ব্যক্তির জন্য 3টি রুটি বের করে আনা হয়। যে কেউ এই 3টি রুটি খায় তার মধ্যে নেতিবাচকতা থাকে। কোনো অবস্থাতেই একসাথে 3টি রুটি খাওয়া উচিত নয়। যদি খেতেই হয় তাহলে একসাথে 3টি রুটি খাবেন না, একে একে খেতে পারেন। দ্বিতীয়ত, রান্না করার সময় মহিলারা প্রায়ই অপ্রীতিকর কাজ করেন, যা পুরো পরিবারের জন্য অসুস্থতা ডেকে আনতে পারে, এমনকি পরিবারের প্রধানের জন্য দারিদ্র্যের কারণও হতে পারে। অতএব কোনো মহিলারই ভারী মনে রান্না করা উচিত নয় এবং রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। অন্য কোথাও হাত স্পর্শ করা উচিত নয়, অন্যথায় খাবার দূষিত হয়ে যায় এবং যে কেউ এটি খাবে সে অবশ্যই রাহু এবং কেতুর প্রভাবের মুখোমুখি হবে। এই জাতীয় খাবার দূষিত হয়ে যায়। অতএব যদি আপনার হাত নোংরা হয়ে যায়, রান্না করার আগে আবার ধুয়ে ফেলুন। নোংরা হাতে রান্না করলে পরিবারের প্রতিটি সদস্য অসুস্থ হয়ে পড়ে। এই জাতীয় খাবার বিষের মতো এবং এটি দেবী অন্নপূর্ণাকে ক্রোধিত করে। তৃতীয়ত, সূর্যাস্তের সময় প্রতিবেশীদের কোনো রান্নাঘরের আসবাবপত্র দেওয়া উচিত নয়। এর ফলে সম্পদের ক্ষতি হয় এবং বাড়িতে অর্থের অভাব হয়। রান্নাঘরে একাধিক ছুরি বা কাঁটা থাকা উচিত নয়। এটি নেতিবাচকতা ছড়ায় এবং দেবী অন্নপূর্ণাকে ক্রোধিত করে। রান্নাঘরে কোনো মাকড়সার জাল থাকা উচিত নয়। এর ফলে রাহুদোষ তৈরি হয়। জ্বলন্ত তাওয়ায় তৎক্ষণাৎ জল ঢালা উচিত নয়। এর ফলেও রাহুদোষ হয় এবং শনির কুদৃষ্টিও হতে পারে। রান্নাঘরে রুটি তৈরি করার সময় পিঁপড়েকে সামান্য আটা দান করুন, এতে ঋণ কম হয়। সর্বদা মনে রাখবেন যে প্রথম রুটি গরু এবং শেষটি কুকুরকে উৎসর্গ করা উচিত। আপনি যদি এটা নিয়মিত করেন তাহলে দেবী অন্নপূর্ণা আপনার ঘর সর্বদা সম্পদে পূর্ণ রাখবেন। এই প্রকৃতির একজন মহিলার নিয়ম তাকে কখনো পরাজিত হতে দেয় না।
এই ধরনের ব্যক্তি অনেক পুণ্য অর্জন করেন এবং জীবনে কষ্ট থেকে মুক্ত থাকেন। দেবী অন্নপূর্ণা রান্নাঘরে থাকেন, তাই কেবল রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, রান্নাঘরের করণীয় ও বর্জনীয় বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত বিষয়গুলি আমাদের স্বাস্থ্য, সম্পদ, পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে। প্রত্যেক মহিলা তার বেশিরভাগ সময় রান্নাঘরে ব্যয় করেন। মহিলারা তাদের পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার তৈরিতে কোনো কসরত রাখেন না। সুস্বাদু খাবার তৈরির পাশাপাশি মহিলারা রান্নাঘর পরিষ্কার রাখতেও খুব যত্নবান হন। তবুও তারা প্রায়ই জেনে বা অজান্তে কিছু ভুল করেন। বেশিরভাগ মহিলারা যে 1 নম্বর ভুলটি করেন তা হলো স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা। এটা অত্যন্ত ভুল। কোনো মূল্যেই এটি এড়িয়ে চলুন, কারণ এটি দেবী অন্নপূর্ণাকে রাগিয়ে তোলে, যার ফলে বাড়ির দোকানগুলি ধীরে ধীরে খালি হয়ে যায়। আজকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকার যুগে মহিলারা প্রায়ই চুলার ওপরে রুটি গড়িয়ে রাখেন, তবে এর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সর্বদা কাঠের চাকলায় বা গ্রিট রোলিং বোর্ডে রুটি গড়িয়ে নিন। এটি কেবল আর্থিক লাভই বয়ে আনবে না, বরং অসুস্থতাও দূর করবে। নম্বর 3, রান্নাঘরকে দেবী অন্নপূর্ণার বাসন বলে মনে করা হয়। অতএব যে কোনো কাজের পরে রান্নাঘর পরিষ্কার করতে ভুলবেন না। এছাড়াও চুলা কেবল নোংরা রাখবেন না, কারণ এটি বাড়িতে দারিদ্র্য ছড়ায়। নম্বর 4, রান্নাঘর সাজানোর জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণের মাখন খাওয়ার ছবি ঝুলিয়ে রাখতে পারেন। এটি রান্নাঘর এবং বাড়িতে ইতিবাচক শক্তি আনবে। নম্বর 5, রান্নাঘরে কোনো ভাঙা বাসন, অকেজো জিনিসপত্র বা আবর্জনা জমতে দেবেন না। নম্বর 6, যে ইলেকট্রনিক জিনিসপত্র আর কাজে লাগে না বা ভেঙে গেছে তা তাৎক্ষণিক রান্নাঘর থেকে সরিয়ে ফেলা উচিত। অব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করা বা ফেলে দেওয়া ভালো হবে। 7 নম্বর, কোনো মহিলার স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়, কারণ এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। 8 নম্বর, রান্নাঘর এবং বাথরুম কেবল একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয়। যদি তাই হয় তাহলে আপনার সর্বদা বাথরুমের দরজা বন্ধ রাখা উচিত অথবা রান্নাঘরে পর্দা রাখা উচিত। 9 নম্বর, মূল দরজার কাছে বা সরাসরি সামনে কখনো রান্নাঘর তৈরি করবেন না। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব দেখা দেয়। কিছু লোক ঘর সুন্দর রাখার জন্য রান্নাঘরে আয়না লাগান, তবে সনাতন বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে আয়না ব্যবহার করা উচিত নয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।